আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরা দুহা আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরাতুদ দুহা কোরআনুল কারীমের 30 নং পারার অন্যতম একটি সূরা, ছোট একটি সূরা, মাত্র 11টি আয়াত। তো সূরাটি আপনারা অনেকেই পারেন, আবার অনেকেই সহিহ শুদ্ধ করে পড়তে পারেন না। তো যারা পারেন না, আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে আমার সঙ্গে মস্ক করে, অর্থাৎ আমি যেভাবে বলবো আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আমার মতো শুদ্ধ করে বলার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের সূরাতুদ দুহা মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। তো চলুন আজকের সবক সূরাতুদ দুহা শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াদ-দুহা ওয়াদ-দু দদের উপরে তাসদিদ আছে। দেখুন 3 কাটাওয়ালা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্নটির নাম হলো তাসদিদ। তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয়, একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। তো দেখুন এখানে দদ হরফের উপরে এই তাসদিদ আছে, তাই আমরা এই দদ হরফকে দুইবার উচ্চারণ করে পড়ব। ওয়াদ-দু হা, হার উপরে খাড়া জবর আছে, উপরের দিকে ধাবিত করে এই হাকে এক আলিফ টেনে পড়ব। ওয়াদ-দু হা ওয়াদ-দুহা ওয়াদ-দুহা। হা হরফকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে, কারণ হার মাখরাজ হলকের মধ্যখান থেকে হবে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ওয়াল-লাইলি ইযা সাজা। যা এক আলিফ টান, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইযা সাজা, জিমের উপরে খাড়া জবর আছে, তাই এই জিম হরফকে এক আলিফ টেনে পড়ব। ইযা সাজা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা মা ওয়াদ্দাআকা রব্বুকা। বার উপরে তাসদিদ আছে, তাই আমরা এই বা হরফকে দুইবার উচ্চারণ করে পড়ব, একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। রব্বুকা রব্বুকা ওয়া মা ক্বালা। লামের উপরে খাড়া জবর, তাই আমরা এই লাম হরফকে এক আলিফ টেনে পড়ব। ওয়া মা ক্বালা রব্বুকা ওয়া মা ক্বালা মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা খায়রুল লাকা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা মিনাল উলা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা
ইয়া আইন পেশ ইউ, আইন হরফকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে, কারণ আইনের মখরাজ হলকের মধ্যখান থেকে হবে। তো এখানে দেখুন পেশওয়ালা ইয়াটি জজমওয়ালা আইনকে একবার ধরবে। ইউতিকা ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, রব্বুকা রব্বুকা ফাতারদা, রব্বুকা ফাতারদা ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা, দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। আলাম ইয়াজিদকা, জিম দাল জের জিদে জিদে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, মাং ইকফাহ গুন্নাহ, তানউইনের পরে ইকফার 15টি হরফের ভিতর একটি হরফ ফা আসছে, এই কারণে এই তানউইনওয়ালা মিমটি অর্থাৎ জবরওয়ালা 2 জবরওয়ালা মিমটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। ইয়াতীমান ফাআওয়া আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াওয়াজাদাকা ওয়াওয়াজাদাকা ضالاً فهدى ضالاً فهدى ووجدك ضالاً فهدى ووجدك عائلا فأغنى। এখানে 4 আলিফ টান হবে, মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এই আইন হরফকে 4 আলিফ টানে পড়ব। ووجدك عائلا فأغنى فأما اليتيم, এখানে ওয়াজিব গুন্নাহ, হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তো এখানে দেখুন হরকতের বামে মিমের উপরে তাসদিদ আছে, এই কারণে এই জবরওয়ালা হামজাটি তাসদিদওয়ালা মিমের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে পড়তে হবে, নাকের বাসি থেকে গুন্নাহ করে পড়তে হবে। এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলা হয়, গুন্নাহ না করিলে আমরা গুনাহগার হব। فأما اليتيم فأما اليتيم فلا تقهر, কফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। فلا تقهر, সম্পূর্ণ আয়াত। فأما اليتيم فلا تقهر وأما السائل, সা 4 আলিফ টান মধ্যে মুত্তাসিল, এখানে ওয়াজিব গুন্নাহ 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে পড়ব। وأما السائل فلا تنهر فلا تنهر وأما السائل فلا تنهر, আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। وأما السائل فلا تنهر وأما بنعمة
আইন হরফকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব। বিনিয়ামাতি, নুন আইন জের, নিয়া নিয়া। ওয়া আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস। এই দাল জজমওয়ালা সাকে একবার ধরবে, দাল সা জের দিস, ফাহাদ্দিস রব্বিকা ফাহাদ্দিস। وأما بنعمة ربك فحدث وأما بنعمة ربك فحدث। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুদ দুহা আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে ভেঙে ভেঙে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপর একটানে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم।